নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ডিম কপি আলু দিয়ে তরকারি। এতে আমি 4খানা ডিম সিদ্ধ করে রেখেছি, ছুলে নিয়েছি। লাগবে আলু, পেঁয়াজগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে কপিগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এই জায়গায় লাগবে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে বাটা 2 চা চামচ, 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চা চামচ আদা আর রসুন বাটা, 1/2 চা চামচ কাশ্মীরের লঙ্কা আর গরম মশলা বাটা। লাগবে সরষের তেল, স্বাদ মতো নুন। ডিমগুলো আমি ছুরি দিয়ে একটুখানি চিড়ে নিচ্ছি যেন নুন মশলা ঢোকে, তাতে আরও টেস্টটা বেশি হবে। এরকমভাবে কেটে নেবেন। দিয়ে আমি হলুদ আর নুন ডিমগুলোতে মেখে নেব ভালো করে। এবার গ্যাসটা আমার ধরানো আছে, কড়াইটা বসানোই আছে। এতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। রান্না আমি সরষের তেলেই করব। তেল গরম হয়েছে, ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। ডিমগুলো আমি সোনালি কালার করে ভেজে নেব। 2 মিনিট সময় লাগবে। সোনালি কালার করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম মোটামুটি ভাজা হয়েছে, আমি ডিমগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ে যা তেল আছে এতে আমি আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলুগুলো আমি সোনালি কালার করে ভেজে নেব। নুন হলুদ দেওয়া আছে। এবার আমি নাড়াচাড়া দিয়ে 1 মিনিট নাড়াচাড়া দিয়ে আলুটা আমি ঢেকে দেব 1 মিনিটের জন্য। এক মিনিট হয়েছে, আমি এবার ঢাকা খুলে দিচ্ছি। দিয়ে আমি আলুটা আর 1 মিনিট নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। 1 মিনিট হয়েছে, আমার আলুগুলো সোনালি কালার হয়েছে। আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেল আছে ওই তেলটাতে আমি কপিগুলো ভেজে নেব। কপিগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। নুন দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়েছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। খুলে আমি আর 2 মিনিট নাড়াচাড়া দিয়ে কপিগুলো ভেজে নেব। আমার 2 মিনিট হয়েছে, আমি এবার কপিগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেল আছে আর আমি 2 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দেব আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য সাদা জিরে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দেব। এবার আদা রসুন বাটাটা আমি এতে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমি দিয়েছি এই কারণেই, আদা রসুনের যে ঝাঁজ, রসুনের যে একটা ঝাঁজ আছে, এই ঝাঁজটা অনেকটা বেরিয়ে যায়। প্রথমে রসুনটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা বাটা, টমেটো পিউরি আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে ভেজে নেব সব কটা মশলা। আমি হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসঙ্গে উপকরণগুলো কষিয়ে নেব। এতে আমার সময় লাগবে 2 মিনিট। মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এতে আমি ভাজা ফুলকপি আলু যে রেখেছিলাম, ওই ভাজা ফুলকপি আলুগুলো এতে আমি ছেড়ে দেব। এবার 3-4 মিনিট এগুলো সব কটা মিশিয়ে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও আশা করি খুব ভালো লাগবে। এতে আমি দিয়ে দেব হাফ লিটার মতো জল। জলটা একটু আমি বেশি পরিমাণ দেব, এই কারণেই দেব আলুগুলো সিদ্ধ হতে হবে, আর কপির যে ডাঁটিগুলো আছে এই ডাঁটগুলো সিদ্ধ হবে, তাই আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটছে। এতে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ডিমগুলো ছেড়ে দিচ্ছি। হাফ চা চামচ আমি এতে ঘি দিয়ে দিচ্ছি, টেস্টটা আরও বাড়বে। এই রান্নাটা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।